ওই শয়তানটা একটা গাছের সাথে বন্দী হয়েছে। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। জুট মিলের পাশে বাড়ি। ওর নাম হচ্ছে হানিফ, পিতা হচ্ছে জালালউদ্দিন। এই কিছুদিন আগে ও একটা জিন ঝাড়াইছিল, সেই জিন ওর ভাগ্নির কাছ থেকে চলে গেছে, কিন্তু ওকে ডিস্টার্ব করতেছে। দেখেন তো, অল্প বিদ্যা ভয়ঙ্কর। এই কোনো ভালো কবিরাজ না হলে যে এসব কাজ করতে নেই। একটা বুবা জিন আছে, দেখেন তো হুজুর। হানিফের পিছনে লেগে থাকা বুবা জিনটা কোথায় আছে দেখেন। হানিফ, পিতা জালালউদ্দিন, গ্রাম সারসা, জুট মিলের পাশে। পেয়েছে? আচ্ছা, ওর সাথে আমাদের কয়েকজন হুজুর আবার অ্যাড হন। মোমেনজিন হুজুর 10 জন মতন অ্যাড হন, শক্তিশালী। আরো 10 জন হুজুর এসে দেখো, এসে। আচ্ছা হুজুর দেখেন তো, মোটরসাইকেল গ্যারেজ হানিফ, আবু হানিফ ওর নাম। ওর বাবা হচ্ছে জালালউদ্দিন। ওই জুট মিলের পাশে বাড়ি। ওই হানিফের ওই জুট মিলের পাশে বাড়ি চলে যান, ওখানে যান। জুট মিলের পাশে হানিফের বাড়ি যান। হানিফ, জালালউদ্দিন পিতা। ওর পেছনে এই বোবাজিনটা কোথায় আছে দেখেন তো হুজুর। বলছে মাটির তলে। মাটির তলে? ও মাটির জিন? ও হ্যাঁ, ওকে ওঠানোর চেষ্টা করছে। মাটির তলে কি কোনো গর্তের ভিতরে? না, তা মাটির তলে এমনি কিভাবে গিয়েছে, কোনো একটা পাইপের মধ্য দিয়ে। ও কখন চলে গেছে? এখন চলে গেছে না আগে গেছে? আগেই, এখন কোথা থেকে এসে মানে ওখান দিয়ে চলে গিয়েছে। আচ্ছা, উঠাতে পেরেছেন না আমি উঠাবো? বলছে ওঠানোর চেষ্টা না করতে। উঠানোর চেষ্টা না করতে বলছে, কারণ? ওকে ওঠালে অনেক বড় একটা ক্ষতি হবে, ক্ষতিটা আমাদের সবার হবে। ওকে যদি আমি বন্দি করে দিই আর কিছু করতে পারবে ও? বলছে ওর কাছে অনেক শক্তি আছে এবং অনেক লোক আছে। ওই শয়তানটার পিছনে কেউ একজন আছে। মানে শক্তিশালী একজন আছে তাই বলছে? তা সে কোথায়? সেই শক্তিশালী শয়তান কোথায়? সে কোথায় সেটা জানে না, কিন্তু আগে ওই বড় শয়তানটাকে ধরতে হবে, তারপরে একে ধরতে হবে। আল্লাহু আকবার। যত বড় জাইদ্রেল শয়তান হোক না কেন, কোরআনের শক্তিতে কোনো রকম কেটে ছিঁড়ে বের হতে পারবে না। ওর শক্তিগুলো প্রথমত হারাবে এবং যেখানে আছে ওখানে বন্দী হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আরশিল কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী পর্যন্ত এই শক্তিশালী অহংকারী জিনকে বন্দী করে দিয়েছিল। আমি তার উত্তরসূরি বলছি, আল্লাহু আকবার। ওই শয়তান কোন জায়গায় বন্ধু হয়েছে হুজুর দেখেন। পেয়েছে? ওই শয়তানটা একটা গাছের সাথে বন্দী হয়েছে। গাছের সাথে চেন দিয়ে বেঁধে ফেলা হোক, শিকল দিয়ে বেঁধে ফেলা হোক। বাধা পড়েছে গেছে? জি হ্যাঁ, জি। ও আর বেরোতে পারবে ওখান থেকে? হ্যাঁ, এবার এই ছোটো শয়তানটাকে ধরেন হুজুর। আমি কি বন্দি করবো নাকি এই ছোটো শয়তানকে আমি টেনে তুলবো? কি বলে? আপনাকে চেষ্টা করতে বলছে। এই তুই কোথায় আছিস? হানিফের পিছনে লেগে আছিস শয়তান, তুই কোথায় আছিস? তোর মাথার উপরে আমি ধরে ফেলাচ্ছি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো তো একজনের মাথার উপরে আমার হাতটা পড়েছে কে? জি মাথা টিপা পড়েছে? জি। হ্যাঁ, যা হোট ওট, বড় শয়তানের ওই ওখানে যা, যা ওই খাঁচার ভিতরে বন্দি হ। তোকেও চেন দিয়ে আটকে ফেলা হচ্ছে। ব্যাস, ও আটকা পড়ে গেছে। জি। জিন জাতি তো আর মানব জাতির উপরে না, হয়তো সাময়িক ওরা বাহাদুরি করতে পারে, কিন্তু মানব জাতিকে তো আল্লাহ একটা ক্ষমতা দিয়েছে। হুজুর বলেন এই দুইটা জিনকে কি মেরে ফেলাবো নাকি? হুজুর কি বলে? বলছে এদের মারতে হবে না। এদের মারতে হবে না তো এরা এই বন্দিশালা থেকে বেরোতে পারবে না তো? আচ্ছা, এরা বের হতে পারবে না শক্তি খাটিয়ে, যে শিকলের প্রয়োজন বা যে খাঁচার প্রয়োজন,
যুগ যুগ ধরে বন্দী থাকবে। যদি আল্লাহ এদেরকে মুক্ত করতে চায় সেই দিন মুক্ত হবে। এরকম খাঁচা আর এরকম চেন শিকল দিয়ে এদের বাধা হোক। আল্লাহু আকবার। এরকম মজবুত খাঁচা হয়ে যাক। দেখো তো বিশাল খাঁচা হয়েছে। জি। হ্যাঁ, বিশালভাবে বাধা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ হুজুর। চলে আসেন আপনারা ইনশাআল্লাহ।